হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলি সব করে নিলাম। চলে গেলাম বাজারে। বাজারে আসলে তেমন কোনো সবজি ছিল না। সব সবজি একই রকম। ডাঁটা, পুঁইশাক, লাউ এইসব ছাড়া আসলে তেমন কোনো সবজি আর নাই। যদিও শীত আস্তে আস্তে পড়তেছে, শীতের সবজি সব আসবে। গরমের মধ্যে যেসব সবজিগুলি পাওয়া যায় সেগুলি একটু সকালবেলা গেলে আড়ত থেকে একটু কমে আনা যায়। আবার যদি একদম সন্ধ্যাবেলা যাই তাহলে আরেকটু কমে আনা যায়। যেহেতু আমি যে জায়গাটা থাকি সেখানে নদীর পাশেই, সেজন্য নদীর ওপার থেকে অনেক ধরনের সবজি এই পাশে আসে, একটু অল্পতেই পাওয়া যায়। যেহেতু একটু বাজারে গিয়েছিলাম সেজন্য ভাবলাম যে গ্রোসারি আইটেমের কিছু জিনিসপত্র একেবারেই কিনে নিয়ে যাই। যেহেতু ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য বারবার কেনাটা খুবই সমস্যা হয়। তারপর কিছু আইসক্রিমও দেখলাম। আইসক্রিমগুলো আমার খেতে খুবই ভালো লাগে, যদিও প্রচুর গরম পড়েছে, তো এই গরমের মধ্যে আইসক্রিম তো খেতে ভীষণ ভালো লাগবে। তারপর একটু পেঁপেও নিয়ে নিয়েছিলাম। পেঁপেটা মোটামুটি বেশ ভালোই মিষ্টি ছিল। কাঁচামরিচের তো অনেক দাম, যদি আমি একটু কমিয়ে নিয়েছিলাম। এখানে শাক নিয়ে আসলাম। 2 রকমের শাক ছিল, যেহেতু আমি শাক বেশি পাইনি তাই আমি ডাঁটা শাক আর কলমি শাক 2টাকে একসাথেই ভাজি করে নেব। আর এখানে ডাঁটাগুলি খুবই নরম ছিল। আগেই বলেছিলাম যে নদীর ওই পার থেকে যেসব সবজিগুলি আমরা পাই আমার হাতের কাছে, সেসব সবজিগুলি খুব ভালো হয়, সার ছাড়া, একদম অর্গানিক, যার কারণে খেতেও খুব ভালো হয়। তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ওদের কাছ থেকেই সবজি নেওয়ার জন্য, যাতে সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। থেকে যেগুলি হাইব্রিড ওগুলো আসলে তারা খেতে ভালো লাগে না, সেটা আমি আনি না। তো এইগুলো খুব ভালো করে আমি এখন কেটে নেব। শীত যখন আসবে তখন আরও ভালো ভালো সবজি পাওয়া যাবে, তাই ভেবে নিয়েছি আগের থেকেই এবার শীতকালীন সবজি সব কিছু ফ্রিজে রেখে দেবো আগের থেকেই, যাতে করে পরবর্তীতে খেতে পারি সংগ্রহ করে রেখে। কারণ গরমের সময় অনেক সবজি আছে যেগুলি খেতে ভালো লাগে না, সেই একই তরকারি ঘুরে ঘুরে ভালো লাগে না খেতে। এই ডাঁটাগুলি দেখুন কতটা নরম, একদম অনেক নরম ডাঁটাগুলি। আর এই ডাঁটাগুলির সাথে আমি এখন 2টা আলুও দিয়ে দেবো, কারণ 2টা আলু দিলে সবজিটা খেতে বেশ ভালোই লাগবে। আর আলু ছাড়া যদি রান্না করি আমার ছেলেরা খাবে না, কারণ আমাদের ঘরে আলুটা খুবই পছন্দ সবার, সবাই আলু খেতে পছন্দ করে। আমরা তরকারি যদিও যে কোনো তরকারির মধ্যে আলুটা একটু বেশি ব্যবহার করে থাকি আমি, যাতে করে আলু দিয়ে ভাত খাওয়া যায়। বাচ্চারা আলুটাই খায়, অন্যান্য সবজি বেশিটা খেতে চায় না, সেজন্য তো আলুটাও কেটে নিলাম। আর এসব বাজারে যখন যাই তখন বড় বড় আলু থেকে একটু মাঝারি সাইজের আলুগুলি খুব ভালো পড়ে, বড় আলুগুলির ভিতর দিয়ে কেমন যেন এটা থাকে, সিদ্ধ হয় না। আর এইখানে যে কলমি শাক আসলে তেমন একটা বেশি খাই না, কিন্তু আজকের কলমি শাকগুলি একটু ভালো ছিল। এগুলা এক খালা নিয়ে আসছিলো, তো তার থেকে আমি নিয়ে আসলাম। এই জন্য তো সব কুটাকাটি করে এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। কিন্তু আজকে রান্নাতে আমার বেশি কিছু ছিল না, গতকালকে তরকারি আছে, সেজন্য আমি আজকে বেশিটা রান্না করব না, অল্প করেই রান্না করব। তো ওই তো সব কিছু দিয়ে একটু ভালো করে মশলা টশলা দিয়ে রান্না করে নেব। যদি এখানে আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কোথাও যদি কেটে গেছে তো সেজন্য দুঃখিত। পরে নেক্সট আমি দেখাবো আমি কীভাবে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এই যে শাক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।